আর আমার আল্লাহ কয় যাইস না, আমি আল্লাহ, তোরা ছাড়া আমার আপন কেউ নেই, আসো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমার দরবারে ফিরিয়ে আসো। কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ চাই না জাহান্নামের আগুনের মধ্যে তুমি পুড়িয়া ছাই হবা। কারণ আমি তোমারে বানাইছি, জানি তুমি এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। যারা গুনাহ নিয়ে কবরে যাইবা, আজকে তুমি ঘরের ভিতরে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাইতে পারো না, মশার জ্বালায় মশারি ছাড়া ঘুমাইতে পারো না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে তুমি বরদাস্ত করবা, সহ্য করবা? আমার মাওলার মতো আপন কেউ নাই। আমার আল্লাহ কয় আমার কাছে ক্ষমা চা, আমি খুশি হইয়া তোর জীবনটারে পবিত্র বানাবো। জাহান্নামের আগুন থেকে নিজেরে বাঁচাও। কারণ আমার আল্লাহর আযাবের ভয় অন্তরে ঢুকাও। সাহাবায়ে কেরাম এত ইলম আর আমল আর তাকওয়ার পরও জীবনটা কান্নায় কাটালেন। কারণ এদের অন্তরে আমার মাওলার আযাবের ভয়টা এমন ভাবে ঢুকছে, হাঁটতে চলতে ভয় পাইতে, না জানি আমাকে জাহান্নামে দেয়, আমার উপায় কি হবে? ও মানুষ, এত বয়ান এত বয়ান এত বয়ানের পরেও কি তোমার দিলটা নরম হবে না? আমার মাওলার দিকে তোমার মনটা কি আগাবে না? তুমি আর কত নামাজ সারা জীবন কাটাবা? জীবনে তো কম গুনাহ করো নাই, রাগ কইরা জিদ কইরা কত গুনাহ করছো। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, ভাই বোনের হক নষ্ট করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি, গরিবের সাথে জুলুম করেছো, জিদ কইরা কইরা গুনাহ করছো। আর কত করবা? এবার ফিরিয়ে আসো। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, এবার তওবার দরজায় আসো। জীবনে তো দাড়িটা কম কাটো নাই, আর কত কাটবা? একটু এখন তওবা করে নাও। আমার মতো হুজুর হইতে বলি না, তোমার লাইনে থাইকে তুমি নামাজ পড়ো, নবীর তরিকায় চলো, আল্লাহর আযাবের ভয়ে কান্না করো। আল্লাহ কোরআনেও বলেন, ও মানুষ, তোদের অন্তর কি পাথর থেকে খারাপ হয়ে গেল নাকি? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অন্তর কি পাথর থেকেও নিকৃষ্ট হয়ে গেল? অথচ পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যারা আমার মাওলার ভয় কান্না করে নহর জারি করেছে। ওই যে পাহাড়ে ঝর্ণা দেখতে সিলেটের জমিনে যাও, ওরা আসলে পানির ঝর্ণা না, আমার মাওলার আযাবের ভয়ে ওরা কান্না করে। কোরআনের আয়াত, আমার মাওলার আযাবের ভয়ে কান্না করে। আবার এমন কিছু পাথর আছে, লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ওই পাথরগুলো ফেটে ফেটে পানির টপকাইয়া ফোঁটা পড়ে মাওলার আযাবের ভয়ে। ওয়া ইন্না মিন খাশিয়াতিল ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার কিছু পাথর আছে আমার মাওলার ভয়ে লাফায়, যেই পাথর 10 জন 20 জনে নাড়াইতে পারে না, ওই পাথর পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়া ভিন্ন জায়গায় চলে যায়। একমাত্র কারণ আমার মাওলার আযাবের ভয়। একটা পাথর
মাওলার আযাবের ভয়ে যদি কান্না করে, ওরে মানুষ, যার দিলটা মোমের মতো নরম হয়ে যাবে, ওই বান্দা কেন আমার মাওলার আযাবে লাফাবে না? পাথর যদি লাফায়, মানুষ কেন লাফায় না? এই আয়াত নিয়ে যদি গবেষণা করতা, তাহলে আল্লাহর পাগলেরা লাফায় কেন, কোনো প্রশ্ন করতা না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मूसा नबी একদিন পাহাড়ের পাদদেশ থেকে যায়, আল্লাহর সাথে কথা বলবেন। তাকাইয়া দেখে পাহাড়ের কিনারে একটা পাথর কান্না করে। मूसा নবী বলে, পাথর কেন কাঁদো? পাথর ডাক দিয়ে বলে, নবী মুসা, আল্লাহর ওয়াদা, জাহান্নামের আগুন আমার আল্লাহ পাথর দ্বারা, মানুষ দ্বারা জ্বালাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাবেন পাথরের দ্বারা, মানুষের দ্বারা। मूसा नबी ওই জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন, আমার মাওলা আমারে মাফ করবেনি। मूसा নবী মাওলার সাথে কথা বইলা বিদায় নিতেছেন। আমার আল্লাহ কয়, ও मूसा, পাথরের কথা তো তুমি ভুইলা গেছো? কয়, হ্যাঁ ভুলে গেছি। কয়, যাও ওই বিদায় বেলা পাথরের বলিও আমি আমার দয়ার নজরে পাথরের আমি মাফ করে দিলাম। मूसा নবী বিদায় বেলা কয়, পাথর আর কান্না লাগবে না, আমার মাওলা মাফ করে দিয়েছেন। मूसा নবী বলিয়া চলে গেলেন। আর একদিন ওই পথ দিয়া মাওলার দরবারে কথা বলতে রওয়ানা। আজ তাকায় দেখে পাথর আগের মতো কান্না করে। मूसा নবী বলেন, ও পাথর, যেই কারণে তুই কান্না করেছো আমার আল্লাহ তো তোমাকে মাফ করেছে, এখন আবার কেন কাঁদো? পাথরের জবান খুলে যায়। পাথর ডাক দিয়ে কয়, ও জমানার নবী मूसा, এতদিন কান্না করার পর আমি বুঝলাম আমার মাওলার কাছে কান্না বড় মোহাব্বতের, বড় প্রিয়। এতদিন আমি কান্না করছি গুনার ভয়, জাহান্নামের আযাবের ভয়। এখন আমি কান্না করি আমার মাওলার মায়া মোহাব্বত পাওয়ার জন্য। একটা সন্তান যদি কান্না করি মা বাবার সামনে দাঁড়ায়, ওই মা বাবার মোহাব্বত বাড়ে আর কোলেটাই নেয়। একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের সামনে দাঁড়ায়, মোহাব্বত বাড়ে, কোলে টেনে নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার থেকে, উস্তাদের থেকে আবার মাওলার মায়া কি কম? সন্তানের কান্নায় যদি মা বাবার মায়া হয়, ছাত্রের কান্নায় যদি উস্তাদের মায়া বাড়ে, আমার মাওলার কাছে যদি দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া মনে মনে বলতে পারো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও যুবকেরা, ও বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাওলার আযাব সইতে পারবেন না। মাওলার কাছে যদি তওবার নিয়তে চোখের পানি ছাড়িয়া বলতে পারেন, ও দয়ার মালিক, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি, আজ তওবা করতেছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, গীবত করব না, হাতের দ্বারা গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, অন্তরের কল্পনায় কোনো গুনাহ করব না। ও আল্লাহ, দয়া করে মাফ করিয়া দাও। আমার আল্লাহ তোমার জীবনটা মুহূর্তে পবিত্র বানায় দিবে। তবে এটাও সত্য কথা, সবার তকদিরে তওবা নসিব হবে না।
আবু জাহাল নবীজিরে 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা নসিব হলো না। আর ওমরের মতো বান্দা আমার নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন ভাবে মাওলায় তারে কবুল করছেন, ওমর কান্না করে করে গালের মধ্যে দাগ পড়ায় ফেলছে। ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে, ওমরে ফারুক দরজা লাগায় কান্নায় বিভোর হয়ে গেলেন। আবু হুরায়রা সাহাবী ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আজকের ঈদের আনন্দ বাদ দিয়া কেন কান্না করেন? ওমর ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো পেরেশানি ভিতরে নাই। আমার অন্তর বড় পেরেশানে ভরা। রমজান চলে গেল, নাজাত পাইলাম কিনা বড় চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। ওমরের মতো বান্দা কাঁদেন আর বলেন, আমার মাওলায় যদি ঘোষণা করিয়া দেয় সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামী, আমি ওমর বড় ভয় পাই আমার গুনার কারণে না জানি আমি জাহান্নামী হইয়া যাই। ও আল্লাহর বান্দারা, আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ দুনিয়াতে এখনো আছে। হাজারো বয়ানে দিল নরম হবে না, চোখে পানি আসবে না। আর একদল মানুষ ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢোকার পর মরণের কথা স্মরণ যখন হবে, গুনার দিকে তাকাইয়া কান্না শুরু করবে আর বলবে, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে গুনাহ নিয়ে ময়দানে ঢুকলাম, এই গুনাহ অবস্থায় আর ময়দান থেকে বের হতে চাই না। তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম সত্তার, মেহেরবানি করে আমারে মাফ করে দাও। চোখের পানি ছেড়ে কান্না করবে। হেদায়াতের আলো নিয়ে বান্দা বাড়ির মধ্যে চলে যাবে। ও যুবকেরা, আজকে থেকে তওবা করে নাও রে বাবা। জীবনে যত অপরাধ করেছো আর কোনদিন নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া গুনাহগার হবা না, নবীর তরিকা মতে চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। বৃদ্ধ বাবাজিরা, আপনারাও তওবা করেন, নামাজ ছাড়িয়েন না। মা বোনেরাও তওবা করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শওয়ালা হয়ে যান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আদর্শ নারী হয়ে যান। যদি তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন ওলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন
মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানের কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত দান করেন, জালেমদের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ, জালেম দুশমনদের আপনি হালাক করে দেন আল্লাহ। আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া হাসাদ কি দূর করে ইখলাস দান করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের মা নাই বাবাও নাই, আয় আল্লাহ সবার আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন, তোমরা আমার বান্দা বলে আল্লাহ বুঝাইলেন, আমার আর কিছু নাই আমার বান্দা ছাড়া। আমি আমার বান্দাকে এত মোহাব্বত করি, আসমান বান্দা তোমার গোলামির জন্য বানাইলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, হে উম্মতের দল, পুরা জমিন ও আসমান গ্রহ নক্ষত্র সব আমি তোমাদের জন্য বানাইছি, আর তোমাকে আমার গোলামির জন্য বানিয়েছি। তোমার প্রয়োজনে যা লাগে সব আমি দিলাম, খানার প্রয়োজন ব্যবস্থা করেছি, পানির প্রয়োজন ব্যবস্থা করে দিলাম, আলোর প্রয়োজন সব দিলাম। তোমার প্রয়োজনের জন্য যেন কোনো দিকে তোমার পেরেশানি করতে না হয়, তোমার যা প্রয়োজন সব আমি দিলাম। তোমার এখন একটা কাজ, তুমি আমার ইবাদতে সময় কাটাইবা। আমার ইবাদত মানি সারা রাত যায় নামাজে বসে তাসবিহ টানবা, এটা বলি নাই। সারাদিন রোজা রাখবা, এটাও বলি নাই। বরং তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, তাতেও আমার কোনো বাধা নাই। তবে যত কাজ করবা সব যেন আল্লাহর জন্য হয়, নবীর তরিকায়। যদি বান্দা নবীর তরিকায় ব্যবসা করো, ইবাদত। নবীর তরিকায় যদি বান্দা তুমি ঘুমাও, তাও হবে ইবাদত। নবীর তরিকায় চাকরি করো, ইবাদত।
নবীর তরিকায় তুমি বান্দা নামাজ পড়বা ইবাদত। আমি আল্লাহ তোমারে 24টা ঘন্টা তাসবিহ টানতে বলি নাই। ব্যবসা করবা, জবান দিয়া মাওলার জিকির করো, তাসবিহ পড়ো। হাত দিয়া কাজ করো, পা দিয়া কাজ করো, জবান দিয়া কোনো কাজ নাই। আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আল্লাহ তোমারে কত সুন্দর করে বানাইছি। জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব, ফাঁকা জায়গা, মহাশূন্য। এই আসমান আবার 500 বছরের মোটা। প্রথম আসমানের উপরে আবার খালি জায়গা আছে, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এর উপরে আবার দ্বিতীয় আসমান। বলেন এই রকম আসমান আছে কয়টা? জমিন কয়টা? কথা বলেন না কেন? 7 আসমান আর 7 জমিন, 7টা মহাশূন্য। আল্লাহ বলেন, আমি বানাইতে মাত্র সময় নিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? আর আপনার আমার মতো গোলাম 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে 1 হাত লম্বা আর 1.5 কেজি ওজনের মানুষটাকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিয়েছেন 6 মাসের মতো। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এত বিশাল 7টা আসমান বানাইছেন। এই যে একটা প্যান্ডেল বানাইছে, কি পরিমাণ খুঁটি আর বাঁশ, পারে না নাকের ডগায় বাঁশ আরো বাড়ায় দেয়। কিন্তু রব্বুল আলামিন এত বিশাল আসমান 7টা টানায় রাখছেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এত বিশাল আসমান জমিন বানাইতে আল্লাহ সময় নিলেন 6 দিন। আর আপনার আমার মতো গোলাম অস্তিত্ব ছিল না, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইতে আমাকে আপনাকে সময় নিছেন 6 মাসের মতো। কারণ কি? 1.5 কেজি ওজনের একটা বস্তু বানাইতে কি 6 মাস লাগে? কথা বলেন। এত বিশাল আসমান জমিন মাত্র কয় দিনে? তা আপনার মতো বান্দা বান্দি বানাইতে আল্লাহ 6 মাস লাগাইলেন কেন? পুরা জমিন ও আসমান, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মধ্যে এই পরিমাণ ডিজাইন আল্লাহ দেন নাই। মানুষের বডির মধ্যে যে ডিজাইন আল্লাহ দিয়েছেন, তাকাইয়া দেখছো আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার লাখ কোটি মানুষ এক আল্লাহ বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত আরো হাজারো কোটি মানুষ আল্লাহ পাঠাবেন। নজর করে তাকায় দেখ, একজন মানুষের চেহারার সাথে আর একজনের ডিজাইনে মিল নেই। 500 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে, কোটি 1000 টাকা বের হবে এক ডিজাইনে, 500 1000 না। 1000-এর ডাইস থেকে যত 1000 কপি বের হবে সব এক ডিজাইনে 1500 হবে না। আর আমার মাওলা কেমন কুদরতের মালিক! আম্মা জানের আমার মাওলা ফ্যাক্টরি বানাইয়া 5-10টা সন্তান দিলেন। একই ফ্যাক্টরির সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। ওই আল্লাহ কি চিনো? কেমন দয়ার মালিক আমার আল্লাহ! এই জন্য আল্লাহ কয়,
আমারে যদি খুঁজো আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের নিয়ে গবেষণা করো, আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা। আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে আমার রবকেও চিনে। যে যাকে চিনে না সে তাকে মানে না। আজ এত বয়ান, দাওয়াত ও তাবলীগওয়ালাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান এত বয়ান এত বয়ান, এরপরেও মানুষ নামাজ পড়তে চায় না। এখানে হাজার 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 মানুষ, কিন্তু কপাল বড় খারাপ। আজকে অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের পরে বলা হবে এশার আযান হবে, নামাজ পড়ে যাবেন। 2-4-10 জন ছাড়া কোনো প্রাণী এখানে আর পাওয়া যাবে না। এখানে বয়ান চলে। যেই পরিমাণ মানুষ, এই রকম কাছাকাছি মানুষ আর ওয়াজের প্যান্ডেল বাদ দিয়া, ওয়াজের নাম দিয়ে আসার পরও প্যান্ডেলে আসে না, দোকানপাটে গুনাহের গল্পে লিপ্ত হয়ে আছি। কারণ কি? আপনি মুসলমান, আমিও। এই মিয়া কথা কন না কেন? তা আপনার টুপি পরতে লজ্জা লাগে আর আমার টুপি না পরলে লজ্জা লাগে। আপনি কত ভিআইপি মুসলমান না? আমার দাড়ি কাটতে লজ্জা লাগে আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার মসজিদে ঢুকতে লজ্জা লাগে আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে। আপনার নামাজ পড়তে লজ্জা লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে। চিন্তা করেন তো একটু, আপনি কেমন ভিআইপি ভাব নিয়ে বসে আছেন, মুসলমান দাবি করেন। আপনি মুসলমান দাবি করতেছেন, হাকিকতে মুসলমানই কোথায়? এই কারণে তো আজ আমাদের জাতি হাতে গোনা কয়েকটা নাস্তিক বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, নিষ্পেষিত, অবহেলিত। অথচ সংখ্যায় মুসলমান অনেক বেশি বর্তমান দুনিয়াতে। মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, পীর মুরিদি বেশি, তাবলিগ বেশি, ওয়াজ মাহফিল, ওয়াজে লোকও কম না বেশি? গায়ক গায়িকারা কাঁদতেছে, ও গানের প্যান্ডেলে মানুষ নেই, দোয়া ইনুস পইরাও হয় না। আর মাগরিবের পরে কি পরিমাণ মানুষ এখানে, অবসান্দি গরম, কিন্তু লাভ কই, ফলাফল কই? সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম মতো চলিয়াও জীবনটা কান্নায় কাটায় দিলেন। কি উপায় হবে আমার? আর আপনার ভেতরে নামাজ নাই, রোজা নাই, সুন্নতের আমল নাই, এরপরও কত বড় হতভাগা, কপাল পরা, এত বড় নির্লজ্জ। নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, সুদের টাকায় ব্যবসা করে, এরপর আবার কয় আমরা নামাজ না পড়লে আমগো ঈমান তাজা আছে। হাসেন আপনারা না? আমি হাসির কথা বলছি। ওই যে ১৫০০ বছর আগে নবী বইলে গেছে, যাগো লজ্জা নাই ও ঈমান নেই। লা ঈমানা লিমান লা হায়া আলা
লজ্জা যদি থাকতো রে মানুষ চোখের পানি ছেড়ে কান্না করতা যে সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও জীবনভর কান্না করলেন, আর আমি জান্নাতের টিকিট পাই নাই। মুসলমানের কাতারে দাঁড়াইলে আমারে ল্যাংটা না করা পর্যন্ত কেউ বুঝবে না আমি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুনা বাশদহি জামাস। রাগ করেন আপনারা? আজকে বয়ান করবো হিন্দুদের মন্দিরে যাইয়া, আজকে বয়ান করার কথা ছিল খ্রিস্টানদের গির্জায়। মুসলমানেরই 12 মাস তালি দিয়া টাইম থাকে না, ঘুমানোর টাইম নেই, খাওয়ানোর টাইম নেই। 12 মাস কুত্তাও এরকম দৌড়ায় না, আমরা যে মুসলমানের পিছনে দৌড়াই। 12 মাস জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, আসরের পরে বয়ান, সারা রাত কই বয়ান কইরা তো এই কথা কোনোদিন কাউকে বলি নাই তোমরা চাকরি ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। আমি 5 কল্লি টুপি পরেছি, তোমরা পড়ো না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে না পড়লে জাহান্নামে যাবা, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, তুমি তাবলীগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, তুমি পীর মুরিদিকে যদি না করো তোমার গুনাহ হবে, একবারও বলি নাই। তাহলে 12টা মাস মুসলমানের পিছনে দৌড়ায়া কি বুঝাইতে চাই? 2টা স্লোগান অন্তরে ঢুকাও, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এইটা করতে গেলে আল্লাহর গোলামি আর রসুলের আদর্শ মানতে গেলে কি ব্যবসা করা যাবে না? ডাক্তারি ভরা যাবে না? এত সহজ ইসলাম আর কই পাইবেন যে আপনার ব্যবসাও থাকবে, ইসলামও চলবে, চাকরিও চলবে, ইসলামও চলবে। নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। তো ইসলাম মানতে গেলে তো ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, স্কুল কলেজে পড়া নিষেধ হবে না। হ্যাঁ, যদি পড়াটা এমন হয় যে আগে নাচতো গায়ক আর গায়িকা, নায়ক আর নায়িকা, এখন নাচে শিক্ষক শিক্ষিকা, ঠিক নি? আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি নাকি বইয়া বইয়া লাভ হয়। খবর নেই আপনার? কি খারায় নাচে না বইয়া? কয়দিন পর হইয়া শুরু করবে, ঠিক নি? আপনারা হাসেন কেন ভাই বলেন তো? আপনার সন্তানের জিন্দেগি বরবাদ করতেছে, আপনি হাসতেছেন, আপনি হাসতেছেন। একই বাবা মাইয়ারে স্কুলে পড়ায়, ছেলেরে মাদ্রাসায়, কথার কথা ছেলেরে মাদ্রাসায় দিছে। ওই মাইয়ার ড্রেস, টাকা পয়সা, কোচিং টাকা, সব বই সুদ্ধা সব দিতেছে টাইম মতো। মাদ্রাসা আইলে কয় আমি আন্দা ধ্যান্দা লুলা খয়রাতি, বেতনটা দিতে পারে। এত বড় ইতর, এত বড় পিচাস, এত বড় বেহায়া, এরে বলে আল্লাহ জান্নাত ঘুমের মধ্যে দিয়ালে। এ সুদ খাইয়াও কয় আমি ইমান তাজা। ও 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করে, এ কয় ইমান তাজা। আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়াডারে লেখাপড়া শিখাইছে স্কুলে, মেট্রিক আইএ বিএ পাশ করাইয়া এটার সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন। হ্যাঁ, কমছে কি? শিক্ষা থাকলে কি সম্মান কমছে নাকি? বাড়ছে, ঠিক না? তো বাড়লে এই মাইয়াকে হায়ার কইরা নিবে ছেলেরা, ঠিক না?
ইডারে জরিমানা দিয়ে বিয়ে দেওয়া লাগবে কেন? জরিমানা আসেনি? কি নামে জরিমানা? জোরে কও। হালাল না হারাম? যারা যৌতুক খায় ওরাও জালেম, যারা দেয় ওরাও জালেম। এই এলাকায় বোধহয় গজব নাই। আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করেননি আপনারা? এই যৌতুক নিয়ে যারা বিয়ে শাদী করে আর এই ঘটনায় যারা লিপ্ত, একজনার ঘরেও শান্তি নেই। আছে শান্তি? মায়ও শান্তিতে নাই, বাবাও, বউও নাই, স্বামীও নেই। আল্লাহ হেদায়াত দান করুন। কি বয়ান করব আপনাদেরকে বলেন তো? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আল্লাহর প্রিয় বান্দারা, তোমরা যারা জুলুম করেছো তাড়াতাড়ি তওবার দরজায় ফিরিয়ে আসো। আল্লাহ এত দয়ার মালিক, একবার দুইবার তিনবার অপরাধ করলে মাও সহ্য করে না, বাবাও সহ্য করে না, আর তোমার পুরা জীবনটাই আমার মাওলার বিরুদ্ধে চলে গেল। এরপরও আমার মাওলা বেজার না, প্রতিদিন রাতের বেলা বান্দারে ডাকে তওবার দরজায় আসো। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে রাতে আল্লাহ আসেন না প্রথম আসমানে। এটা জানেননি আপনারা? আল্লাহ আসেননি কোন আসমানে? কখন বলেন? রাতের শেষ ভাগ। কোন সময়? শেষ ভাগে। কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? তো যাদের লাগবে এরা উঠে চায় আল্লাহ দেও, আর যাদের লাগে না এরা ঘুমায়। এরা কি? তোমার গুনাহ মাফের দরকার, উঠো। তোমার ব্যবসায় সমস্যা, ব্যবসায় বরকত দরকার, আল্লাহর কাছে বলো। আল্লাহর কাছে চাইতে দেরি, পাইতে দেরি হবে না। এরে যুবক, আমার মাওলার কাছে যারা চাইছেন, আমার মাওলা কাউকে ফিরাইয়া দেন নাই। কয়দিন আর বাহাদুরি করবা? আমার মাওলার মতো দয়ার মালিক আর কই পাবি? আজকে তুমি যার পিছনে ঘুরিয়া ঘুরিয়া নবীর আদর্শরে জবাই করলা, ওই লোকটা তোমার কেমন আপন? একটু যদি স্বার্থে আঘাত লাগে মোবাইলটা বন্ধ। আরো যদি তুমি স্বার্থে আঘাত লাগাও, দলের সদস্য পদ থেকে শুধু নাম কাটে না, কল্লাও কেটে দেয়।